আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনির হত্যাকাণ্ডের মামলায় তদন্ত শেষ করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সকে ফের 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের দাবি আলামত নষ্ট এবং তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অসহযোগিতায় তদন্তে বিলম্ব হওয়ার মূল কারণ। সাগর রুনি পরিবারের আইনজীবী বলছেন, আলোচিত এই মামলার বিচার না হলে টাস্ক ফোর্সের সক্ষমতা এবং সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে। 11 ফেব্রুয়ারি 2012 রাজধানীতে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী 48 ঘন্টার মধ্যে তদন্ত শেষের নির্দেশ দিলেও ফুরোয়নি সেই অপেক্ষা। এর মাঝে 24-এর 30 সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে গঠিত স্পেশাল টাস্ক ফোর্সের হাতে দেওয়া হয় তদন্তের ভার। অন্তত 48 ঘন্টার মধ্যে হত্যাকারীদের যাতে ধরা যায় সেইভাবে তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে নির্দেশনা প্রদান করছি। পরবর্তীতে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সকেও 2 বার 6 মাস করে সময় দিলেও শেষ হয়নি তদন্ত। রোববার হাইকোর্টকে দেয়া সাগর রুনি হত্যা মামলার টাস্ক ফোর্সের অগ্রগতি প্রতিবেদন এবং নতুন সময় আবেদনের কারণ তুলে ধরে রাষ্ট্রপক্ষ। যে ওই সময় ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তো তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, অন্যান্য দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তি, এমনকি ওই সময় পুলিশ প্রশাসনের তদন্তকারী সংস্থা, এমনকি অন্যান্য সংস্থা, তাদের যারা দায়িত্বরত ব্যক্তি ছিলেন, আসলে তাদের কারোর কাছে এই বর্তমান টাস্ক ফোর্স কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। কোথায় পাবেন তৎকালীন আইজিপিকে, কোথায় পাবেন র্যাবের ডিজিকে, কোথায় পাবেন তৎকালীন হোম মিনিস্টারকে? এরা তো 6 মাসের ভিতরে বাংলাদেশে আসবে না, তদন্তও হবে না। এই জায়গা থেকে আমরা দেখতে চাই শেষ পর্যন্ত টাস্ক ফোর্স যদি ব্যর্থ হয় তাহলে আমাদের আর যাওয়ার জায়গা নেই। 14 বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান রিটকারীর আইনজীবী। অদক্ষতার কারণেই হোক আর রাজনৈতিক প্রভাবের কারণেই হোক, এই ধরনের ঘটনাকে যদি মার্জনা আকারে দেখা হয়, শেষ পর্যন্ত যদি উদ্ঘাটন করা না হয়, তাহলে আমাদের দেশের বিচারিক সিস্টেম, তদন্ত সিস্টেম একটা ফেইলিওর কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হবে। আলোচিত এ মামলার তদন্ত শেষ করতে রাষ্ট্রপক্ষের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও দাবি করেন অ্যাটর্নি জেনারেল। আমরা যখন যে কোনো বিষয় বলি তখন যেন আবার না ভুলে যায় যে আমরা শুধুমাত্র বাইরের সস্তা কথাবার্তায় প্রভাবিত হয়েও যেন কোনো কারণে কোনো তদন্ত রিপোর্ট দিয়ে কোন নিরপরাধ ব্যক্তিকেও যেন কোনো কারণে অন্যায় মুখোমুখি না করি, সেটাও কিন্তু আমার রাষ্ট্রের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য মনে করি। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।